গাভীর প্রতি আজকে যে গাভীগুলো দেখাবো তাও আপনার 30-40 হাজার টাকা কমে পাবে। 30 থেকে 40,000। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা শুধু আপনাদের এখানে এরকম পাইকারি সেলটা হয় এর জন্যই না? হ্যাঁ, পাইকারি সেল হয় এর জন্য। আর আমি শুধু মুখের কথা না, আমার কাজে আমি দেখাই দেবো এবং মানুষ ভিডিও দেখলে বুঝতে পারবে যে এই গাভীটার দাম অন্য সব কীরকম চায় বা আমি কীরকম চাইছি, দেখলে বুঝতে পারবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 26শে এপ্রিল 2024 রোজ শুক্রবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মোস্তাক ডেইরি ফার্মে। খামারটা আপনারা কম বেশি সবাই চেনেন, কাকা দীর্ঘদিন যাবত এখান থেকে অনলাইনে ব্যবসা করে আসতেছে এবং অনেক পুরাতন ব্যবসায়ী বলা যায়। আর খামারটার অবস্থান একদম পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। চৌবাড়িয়া হারোপাড়ার যে পান কিন্তু আছে একদম মাঝ বরাবরই ওনাদের খামার। আর কাকা প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভী সংগ্রহ করে, আর ওনার এখান থেকে বরাবরই একদম পাইকারি ছেলে গাভীগুলো বিক্রি হয়ে যায় এবং অনেক পরিমাণে পর্যাপ্ত পরিমাণে গাভী সবসময় কালেকশন করার চেষ্টা করে। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে। দেখব নতুন সংগ্রহের মধ্যে কি কি গাভী রয়েছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং প্রেগনেন্ট গাভীগুলো আপনাদের নিকট কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সরাসরি খামার ভিজিট করে খামারে এসে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি খামারের মালিকের সাথে কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনাদের এদিকে আসাই হয় না, শুধু কাকার প্রোগ্রামগুলাই বেশি করা হয়। জি জি জি। আচ্ছা, শুরুতে আগে আপনার পরিচয়টা দিয়ে নেন। আমার নাম মুস্তাক আহমেদ, আমার নামে ডেইরি ফার্ম। আর আমার খামারের ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা হারোপাড়া রাস্তার পাশেই খামারের অবস্থান। আপনাদের খামারটা অনেক পরিচিত কাকা, দীর্ঘদিন যাবত একদম শুরু থেকে বলা যায় আছে। জি জি। আচ্ছা, প্রতি সপ্তাহে কেমন কালেকশন হচ্ছে? প্রতি সপ্তাহে তাও 40টার মতন গাভী কালেকশন হয়। সপ্তাহে 2বারে গাভী কালেকশন হয় আমাদের। স্পেশাল কোন কোন বারে আসলে একদম খামার ভরা গাভী দেখবেন? হচ্ছে সোমবারে রাতে গাভী কালেকশন হয়, মঙ্গলবারে সকালে আসলে গাভী পাবে এবং বুধবারে রাতে গাভী কালেকশন হয়। বৃহস্পতিবারে সকালবেলা আসলে একদম ভরপুর কালেকশন পাবে। তাহলে তো আমরা প্রোগ্রাম করতেছি আজকে শুক্রবার, একদিন মাঝে চলে গেছে। এখন রানিং আমরা কতগুলা দেখাতে পারবো? এখন রানিং আছে 10টার মতন গাভী আছে, এর মধ্যে থেকে কিছু বাচ্চা সহ গাভী আছে আর প্রেগনেন্ট কিছু আছে। আচ্ছা, আমরা যতটুকু সম্ভব হয় দেখাইতে থাকি, আর বাদ বাকিগুলো দর্শক ভাইরা তো ভিডিও কলে দেখতে পারবেন। সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন? সুযোগ সুবিধা আমার এখান থেকে গাভী কিনলে বাট এবং জয়ও এর গ্যারান্টি থাকবে, একদম শতভাগ গ্যারান্টি। হ্যাঁ শতভাগ গ্যারান্টি থাকবে। প্রতি সপ্তাহে এত পরিমাণে গাভী মানে সংগ্রহ হচ্ছে, আবার সেলটাও হয়ে যাচ্ছে, কিসের জন্য সেল হচ্ছে আপনার মনে হয়? এখন গাভীর মোটামুটি চাহিদা ভালো, চাহিদাটা ভালো। জি জি। আপনাদের এখানে বরাবরই মানে একদম পাইকারি সেল হয় আমি যতটুকু জানি। হ্যাঁ, আমাদের এখান থেকে সব সময় পাইকারি দামে সেল হবে গাভী। আপনার কি মনে হয় গাভী প্রতি কিরকম কম থাকে? গাভীর প্রতি আজকে যে গাভীগুলো দেখাবো তাও আপনার 30-40 হাজার টাকা কমে পাবে। 30 থেকে 40,000? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা শুধু আপনাদের এখানে এরকম পাইকারি সেলটা হয় এর জন্যই না? হ্যাঁ, পাইকারি সেল হয় এর জন্য। আর আমি শুধু মুখের কথা না, আমার কাজে আমি দেখাই দেবো এবং মানুষ ভিডিও দেখলে বুঝতে পারবে যে এই গাভীটার দাম অন্য সব কীরকম চায় বা আমি কীরকম চাইছি, দেখলে বুঝতে পারবে। জিনিস কথা বলবে দর্শক ভাইরা অবশ্যই। এখন কিন্তু ভাই দর্শক ভাইরা আর বোকা নাই, নিজেরা আগে বাজার যাচাই করে গাভীগুলোর কোয়ালিটি মান সকল কিছু নির্ভর করে তারপরে কিন্তু গাভী কেনার সিদ্ধান্ত নেয়। অনেক মানুষই মুখে অনেক কথাই বলে, কিন্তু বাস্তবে আসলে মিল থাকে না। কিন্তু আমি এইটুকু আশ্বাস দিতে পারবো, আমার কাছে আসলে আমি যে কথাগুলো বলবো সব কথাই মিল পাবে। অবশ্যই ভাই, ব্যবসা একদিনের না, আর সঠিক তথ্য দিয়ে ব্যবসা করে গেলে পরে ইনশাল্লাহ আল্লাহ বরকত দান করবে আর দীর্ঘদিন করে যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমার কথা এবং কাজে বিশ্বাস থাকতে হবে। আচ্ছা চলেন তাহলে শুরুতে আর আমরা বেশি কথা না বাড়ি, আগে কালেকশন দেখে নেই, যেহেতু কালেকশন নিয়ে এত কথা বলতেছেন, তারপরে ইনশাল্লাহ আলোচনা করবো। জি চলেন দেখে। ভাই সর্বপ্রথমেই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন ভাই, একদম লিগেল মাঝারি বডি বলা যায়, একদম সাদা কালো রঙের। এটার জাতটা কি? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত না? জি জি। দাঁত বয়স কেমন হয়েছে এটার? এই গাভীটার বয়স মাত্র 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এবার কি প্রথম রাউন্ড বাচ্চা না সেকেন্ড টাইম বাচ্চা? এবার প্রথম বাচ্চা দিবে 4 দাঁতে। প্রথম রাউন্ড বাচ্চা দিল? জি জি। আচ্ছা, একদম মনে হয় সদ্যই বাচ্চা দিছে, যে পিছনে আপনার। হ্যাঁ, এখনো জরা ফুলটা পড়ে নাই, 1 ঘন্টা হয়েছে বাচ্চা দেওয়ার বয়স। সময়ের সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা, 1 ঘন্টা বাচ্চার বয়স, অনেক সুন্দর একটা বাচ্চা পড়ছে ভাই। সান্না বকন বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা, জি। আচ্ছা, তাহলে তো একদম ভবিষ্যৎ গাভী। হ্যাঁ, ভবিষ্যৎ মানে গাভীর সাথে আরেকটা গাভী। আচ্ছা, গাভী বাচ্চা মিলায় অনেক সুন্দর, ছোটখাটো একটা ফ্যামিলির জন্য অনেক সুন্দর একটা কালেকশন এটা। আচ্ছা, এটার ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে দাম কত টাকা রাখবেন? এই গাভীটাও একদম সস্তায় দিয়ে দেবো, 1,55,000 টাকা এই গাভীটা পাবে। 1,55,000? জি। আচ্ছা, দুধের আইডিয়াটা দিয়ে দেন, কেমন থাকতে পারে? দুধের আইডিয়া 12 থেকে 13 লিটার দুধ থাকবে। 12 থেকে 13 লিটার? হ্যাঁ। আচ্ছা, একদম 12 লিটারের গ্যারান্টি, বাদ বাকি ওনার কপাল। দাম হচ্ছে
55? হ্যাঁ, 1,55,000 টাকা। আচ্ছা, চলেন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাভিগুলো দেখাতে থাকি। চলেন দেখেন। মোস্তাক ভাই 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন ভাই, এটার বডি মোটামুটি ভালোই বড় সড়ো। এটাও অনেক বিগ সাইজের কিন্তু গাভি। আচ্ছা, ওই প্রথমটার থেকে দেখা গেল যে ডাবল না হলেও ডাবল ছুঁই ছুঁই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাদা কালো রঙের, এটার জাতটা কি? এই গাভিটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি। আচ্ছা, এটার দাঁত আর বয়স কেমন হয়েছে? দাঁত বয়স 4 দাঁত, প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, এটা প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা দিছে ভাই, সঙ্গে সান্না বকন বাচ্চা, এটা সঙ্গে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়স কয়দিন চলে? বাচ্চাটার বয়স মাত্র 2 দিন হয়েছে। 2 দিন হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তো গেজা দুধই, এখনো তো মানে গেজা দুধই টানতেছে। হ্যাঁ হ্যাঁ, গাজা দুধ। কেমন টানছেন ভাই এটার থেকে দুধ? এখন 2 বেলা মিলে তাও আপনি 12-13 এরকম গেজা দুধ আসছে। গাজা দুধ। আর যখন এই গাভিটার পরিপূর্ণ দুধ চলে আসবে 20 লিটারের উপরে থাকবে। 20-এর উপরে থাকবে? 20 থাকবে। আচ্ছা, এই গ্যারান্টি কয় লিটার এটার থেকে? 20 লিটার গ্যারান্টি থাকবে। এটার থেকে একদম 20 লিটার গ্যারান্টি? জি জি। আচ্ছা, এটার ভাই গাভী বাচ্চা মিলায় দাম কত টাকা পড়বে? এই গাভিটার এটাও যদি কেউ দরদাম না করে 2,25,000 টাকা দাম রাখা যাবে। 2,25,000? জি জি। আচ্ছা, এটাও কি একদম ফিক্সড? একদম ফিক্সড, হয়তো বা সম্মানী করা যাবে। শুধু সম্মানের মতো হালকা একটু জায়গা আছে, এর বাইরে আহামরি যে কিছু ভাববে এরকম কিছু নাই না? না না না। আচ্ছা, চলেন 3 নাম্বার সিরিয়ালের গাভিটা দেখাই। মোস্তাক ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভি নিয়ে আসলেন ভাই, এটাও সাদা কালো রঙের, কালো রংটা একটু বেশি পাইছে। হ্যাঁ, হ্যাঁ। এটার জাতটা কি ভাই? এই গাভিটাও কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি। হলিস্টিয়ান ফ্রিজিয়ান, শিংটিং জি, জি। অনেক কলি কলি লাগে ভাই। এটার দাঁত বয়স? এই গাভিটা কিন্তু অনেক বিগ সাইজের গাভি, কিন্তু দাঁত হয় নাই, অদাঁতিলি আছে। অদাঁত? হ্যাঁ হ্যাঁ, একদম অদাঁত। আচ্ছা, কলি শিং দেখে আমি বুঝছি, হয়তো ভাবছিলাম 2 দাঁত হবে, অদাঁতে এত বড় হইছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা প্রথম রাউন্ড বাচ্চা? এটা প্রথম রাউন্ড বাচ্চা দিচ্ছে, সঙ্গে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? বয়স কয়দিন চলে বাচ্চাটার? এটারও বাচ্চার বয়স মাত্র 2 দিন। মাত্র 2 দিন? জি। আচ্ছা, এমনি শান্তশিষ্ট হবে গাভিটা? হ্যাঁ, একদম শান্তশিষ্ট। মা বোনরা অনায়াসে দহন করতে পারবে? হ্যাঁ, যে কেউ দুধ দহন করতে পারবে। আচ্ছা, নিচে মনে হয় হালকা পানিও আছে? হ্যাঁ, এই পানিগুলো আস্তে আস্তে চলে যাবে, সময়ের সাথে সাথে ক্লিয়ার হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাবে না? হ্যাঁ, আচ্ছা, এটার থেকে ভাই গ্যারান্টি কয় লিটার? এটাও 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে। এটাও 20 লিটার দুধ গ্যারান্টি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এইটার দাম কত টাকা ফিক্স করছে? এটাও ফিক্সড 2,25,000 টাকা আমার কাছ থেকে নিতে পারবে। 2,25,000 এ ফিক্সড? জি। আচ্ছা, আগেও একটা গাভি দেখালাম ভাই, ওটাও 20 লিটার বললেন ভাই, এই দুইটা যদি একসাথে নেয় সেক্ষেত্রে কি একটু সুযোগ? যে এরকম আরেকটা আছে 3 নাম্বার সিরিয়ালে যে গাভিটা আছে, ওই একই রকমের দাম, এটাও 2,25,000 টাকা। আচ্ছা, 3 নাম্বারেরটাও 2,25,000 হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চলেন তাহলে আমরা এই গাভিটা দেখে নেই, তারপরে মোস্তাক ভাই 4 নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো বডির গাভি নিয়ে আসলেন, সাদা কালো রঙের ভাই, এটার জাতটা কি? এই গাভিটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি না? জি, জি। আপনাদের এখানে ভাই দুধের গাভি মানে সবসময় দেখা যায় না, এই সপ্তাহে দেখলাম দুধের গাভিগুলো একটু না, বেশি। আমাদের আসলে খালি দুধের গাভি না, কোনো গাভি ওইভাবে থাকে না, 1 থেকে 2 দিনের মধ্যে এই গাভিগুলো বিক্রি হয়ে যায়। সব একদম বিক্রি হয়ে ক্লিয়ার হয়ে যায় না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত বয়স মাত্র 2 দাঁত, আর এবারে 2 দাঁতে এবারে প্রথম বাচ্চা দিছে। প্রথম রাউন্ড বাচ্চা দিছে? জি, সঙ্গে জি। সান্না বকন বাচ্চা? এটা? বকনা বাচ্চা সঙ্গে। বকনা বাচ্চা, ভবিষ্যৎ গাভি না? হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যৎ গাভি। আচ্ছা, বাচ্চার বয়স যেহেতু কম ভাই, গেজা দুধ কেমন? এটারও 12-13, বাচ্চা সারাদিন খাচ্ছে। আচ্ছা, এরকম আসছে এখন রানিং আসলে আর কি, এই মানে 2 এই থেকে গাভিগুলোই আপনার পরিপূর্ণ দুধ চলে আসলে আপনার 20 লিটার দুধ পাবে। আচ্ছা, প্রত্যেকটা গাভিতেই 20 প্লাস থাকবে? হ্যাঁ, এই 3টা গাভি 20 লিটার প্লাস থাকবে। আচ্ছা, এটারও গ্যারান্টি 20 লিটারের হ্যাঁ। ভাই, এটার ভাই দাম কত টাকা নির্ধারণ? এটাও 2,25,000 টাকা। 2,25,000 টাকা? জি, জি। এই 3টা গাভি ভাই মানে একই বডির, একই রকমই ক্যাটাগরি সবকিছু, দুধের কথাও সেম বললেন? হ্যাঁ, 2, 3, 4। আচ্ছা, এই 3টা গাভি একই রকম দুধ পাবে এবং দামও একই। আচ্ছা, যদি কেউ লটে নিতে চায় সেক্ষেত্রে তো ভাই একটু সুযোগ দিয়ে দেওয়া উচিত আমার মনে হয়, আপনারা তো বরাবরই একটু হলেও সুযোগ দেন যদি একসাথে চলে যায়। হ্যাঁ, তাহলে কি সুযোগ দিবেন? এই 3টা বাচ্চা সহ গাভি যদি একজনই নেয় সেক্ষেত্রে আমি 10,000 টাকা ছাড় দিয়ে দিলাম। 3 গাভিতে 10,000 ছাড়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দর্শক ভাইরা এরপরে কি আর কোনো সুযোগ? না, এরপরে আর কোনো সুযোগ নাই। আচ্ছা, একদম 10,000ই ছাড়, এর বাইরে আর কোনো কথা হবে না? না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চলেন আমরা ভাই আজকের প্রতিবেদনের সর্ববিগ সাইজের একটা গাভি, এই যে আমি খামারের ভিতর থেকে দেখতেছি, চলেন ওইটা আস্তে আস্তে দেখাতে থাকি। চলেন দেখাই। মুস্তাক ভাই 5 নাম্বার সিরিয়ালে আর একটা অনেক বিগ বডির গাভি নিয়ে আসলেন ভাই, দানব আকৃতিরও বলা যায়, অনেক বড় সড়ো বডি। এটার জাতটা কি ভাই? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি। জাত হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান? জি। শরীর স্বাস্থ্য তো একদম ভাই মানে কোনো দিক থেকে কমতি নাই, হিষ্টপুষ্ট অনেক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে? এই গাভিটার বয়স 4 দাঁত থেকে এবারে 6 দাঁত হচ্ছে। আচ্ছা, এর আগে একটা বাচ্চা দিছি, বা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে। আচ্ছা, আমরা একটু ওয়েটটা জানার চেষ্টা করি শুরুতেই, আপনার একটা আইডিয়া আনুমানিক কিরকম লাইভ ওয়েট হতে পারে? লাইভ ওয়েট তাও আপনার 15 থেকে 16 মন হবে। 15 থেকে 16 মন শুধু লাইভ ওয়েটই হবে? হ্যাঁ, শুধু লাইভ ওয়েটই হবে। আচ্ছা, আর এতক্ষণ আমরা খামারের ভিতর থেকে দেখাইছি, এই গাভিটা বের করে নিয়ে আসার কারণ হচ্ছে এটা খামারের ভিতর থেকে
মানে ওইভাবে আইডিয়া করা কিন্তু সম্ভব না, বাইরের থেকে যতটুকু বা করা সম্ভব, মানে ভিতর থেকে কিন্তু আর ওইভাবে আইডিয়া করা যাবে না। বড় গরুর ক্ষেত্রে ক্যামেরায় তো ওইভাবে ভালো দেখা যায় না, বোঝা যায় না। আসলে বাস্তবে আসলে বোঝা যাবে যে এই গাভীগুলো আসলে কেমন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান দিবে। প্রথম বিয়ানের রেকর্ডটা কি জানা সম্ভব? আমরা যার কাছ থেকে কিনছি উনি বলছে প্রথম বিয়ানে 26 থেকে 27 লিটার দুধ দহন করছে। 26-27 এর মতো ছিল। জি জি। আচ্ছা, এই বিয়ানে তাহলে কি রকম 2-1 লিটার? তো যে আমার একটা আইডিয়া, এই বিয়ানে আপনার 30 লিটারের দুধ পাবে। 30 লিটারের একটা আইডিয়া। জি জি। আচ্ছা, একদম গ্যারান্টি কয় লিটার? গ্যারান্টি 30 লিটারই থাকবে। একদম গ্যারান্টি 30 লিটারই থাকবে। হ্যাঁ। আচ্ছা, যদি কম টম হয় ভাই, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? কম হলে একদম গাভী রিটার্ন নিয়ে নেব, খরচ সহ গাভী রিটার্ন। এমনি গাভীটা শান্তশিষ্ট হবে? একদম শান্তশিষ্ট, যে কেউ ওই গাভীটার দুধ দহন করতে পারে। আচ্ছা, দেখি উলান পালানের জায়গাটাকে আমাদের একটু নেড়েচেড়ে ভালো করে দেখান। অনেক জায়গা আছে, এই জায়গাগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাবে, সময়ের সাথে সাথে এই জায়গাগুলো একদম কভার করবে। আচ্ছা, আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভী ভাই দাম কত টাকা রাখছেন এটা? এই গাভী তো আসলে অনেকজনই অনেক রকমই বলে। আচ্ছা, আমার গাভীর আইডিয়া অন্য জায়গায় হলে কি রকম দাম চাইতো তাও ভাই? তাও আপনি 3.5 লাখ টাকা দাম চাবে অন্য জায়গায় হলে। অন্য জায়গায় হলে। আচ্ছা, আপনার এখানে ভাই কত টাকা? আমার এইখান থেকে নিলে একদম সস্তায় দিয়ে দেবো ভাই, পাইকারি দামে। 3-এর উপরে তো কিনতে হবে না? না 3-এর নিচে আছে। কেউ যদি দরদাম না করে সেক্ষেত্রে 2,65,000 টাকা রাখবো। 2,65,000 একদম ফিক্সড? একদম ফিক্সড। আচ্ছা, এখানে একদম আর কোনো কথা হবে না? না, কথা হবে না। এই গাভিগুলোই অন্য যে কোনো জায়গায় থেকে সবাই 3.5 লাখ, 3 লাখ 30, 40 এরকম বডি ভাই, মানে বডিটা অনেক বড়, এগুলো সরজমিনে না দেখলে আসলে ওইভাবে পরিমাপটাও করা কঠিন। আচ্ছা হ্যাঁ জি, আমাদের সবসময় পাইকারি দামের গাভি সেল হয়। আর আপনাদের এক চলে যাবে, এক আসবে, আর খামারে সোনা থাকলেও বিক্রি হয়ে যাবে প্রতি সপ্তাহে। একদম নতুন কালেকশন, নতুন প্রতিবেদন আর কি। হ্যাঁ, প্রতি সপ্তাহে তো 40টার মতন গাভি বিক্রি হয়। আচ্ছা ভাই, গাভি দেখলাম আমরা মোটামুটি অনেক সুন্দর কালেকশনই ছিল। এগুলা নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন। জি। আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলেন। জি, আমার ফোন নাম্বার, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01703414800। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে, যে কোনো সময় ফোন দিলে তো পাবে। জি। একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? আমি পরামর্শ দেবো, যেখান থেকে গাভি কিনবে সরজমিনে নিজে যাচাই বাছাই করে গাভি কিনবে, এবং যার কাছ থেকে গাভি কিনবে তাকেও যাচাই বাছাই করবে যে সে আসলে কেমন। এবং গাভির ক্ষেত্রেও জাত মান, দুধের গাভিগুলো হলে দুবেলা দুধ দহন করে গাভি কিনতে হবে। আচ্ছা, বলতেছেন দুইটা জিনিস মূলত একদম খেয়াল রেখে কিনতে হবে। এক হচ্ছে যে ব্যবসায়ী সে সঠিক কিনা, আর গাভির জাত মান সঠিক কিনা। জি। আচ্ছা, দর্শক ভাইরা অবশ্যই সরজমিনে এসে নিজের মতো যাচাই করে কিনবে। তো ভাই, আজকে এ পর্যন্তই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।